আমার একটি ছেলে, আমার কোনো ছেলে নাই। আমার ছেলের খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা এসেছি, পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা বোনের বাড়ি চলে গেছে। আর বোনের বাড়ি আসা আমার ছেলেরা যখন চলে এসে আসার পর আমরা বারবার ফোন দিচ্ছি, আব্বা তুমি কোথায়, তুমি বাসায় চলে এসো, তুমি থাকো না, দেশের পরিস্থিতি ভালো না। কই যে আব্বা আমি আসবো, 5টার আগে আমি আসতে পারবো না। এইভাবে আমরা বারবার ফোন করতেছিলাম, আর ছেলেরা কিন্তু আমি 5টার আগে আসতে পারবো না। তারপর আমি 6টার পরও আমি একবার ফোনে কথা বলছি, আব্বু তুমি বাসায় যাও, আব্বু তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও। আমার ছেলে কোনো করে বাসায় যায় নেই। তারপর 6:30-এর পরে আমাকে ফোন গেছে যে আপনার নাম কি শহীদুল, আপনার ছেলে সাব্বির? যে হ্যাঁ আমার ছেলে সাব্বির। তখন কৃষ্ণের হাসপাতাল থেকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। তখন আমি পাগলের মতো হইতে দৌড়াচ্ছি, কোথায় যাবো, কীভাবে যাবো, কোনো গাড়ি চলে না, কিছু চলে না, কোথায় যাবো। একজন মোটর সাইকেল আলা তার পা ধরে বলছি, ভাই তুই আমার বাপ লাগিস, বাবা আমার ছেলেটা মারা গেছে, আমরা কত টাকা দেয়। এইভাবে 3-4 জনের মোটর সাইকেলে ছেলে কত দূর আসছি। তারপর কুড়িল বিশ্বরোড আসছি, কুড়িল বিশ্বরোড এসে আর আমি যেতে পারছি না। তারপর এক মোটর সাইকেল আলারে বলছি, ভাই তুই আমার ছেলের মতো, আমার ছেলেটা মারা গেছে, তুই আমার ছেলেটা তাহলে ক্রিসেন্ট হাসপাতালে শুনে নিয়ে চল বাবা। তারপর সে করছে যে যত বিপদক আঙ্কেল আপনার ছেলেদের আমি নিয়ে যাচ্ছি। তখন সে তার মোটর সাইকেলে উঠাই আমাকে ক্রিসেন্ট হাসপাতালে উত্তরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়। তারপর ওখানে নিয়ে গেলি, দেখি যে আমার ছেলের লাশটা সাদা চাদর দিয়ে ঢাকা। আমি বললাম যে চাদর দিয়ে একটু উঠে দেখি, কথা আপনার কি? আমি বলছি আমার ছেলে। তো দেখি যে আমার ছেলে সমস্ত শরীরে, মাথায় এবং বুকে 5টা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। তারপর আমি সুস্থ বিচার চাই। আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধার সম্মুখীন হয়েছে, আমরা দরজা খুলে দিয়া ছেলে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিকে লাশ, এইভাবে ছেলে বলতেছিলাম। তারপর ছেলে বলতে বহুত বাধা কাটিয়া ওই ওদের নামে কি সে সাইদাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরোয় আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। সেই 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 অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই। তখন 3টা বাজে। তখন দেখি যে পুলিশ, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনারা লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। তখন আমরা অন্য তাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না। সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। আন্দোলন আমাদের লাশ নিয়ে যায় না, পোস্টমর্টম হয়নি। ক্রিসেন্ট হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়েছে, লেখা আছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।